नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি সবাই ভালো আছো। তো শুভ বিকেল। তো আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আমরা গ্রামেই থাকি, তো আমাদের গ্রামে কিছু কিছু সুন্দর মুহূর্ত আছে, তো যেটা আমি তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সো বন্ধুরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো এই দেখো, আমাদের বাড়িতে ফুলের গাছ লাগানো হয়েছিল, সূর্যমুখী ফুলের গাছ। তো সেই ফুলের ওপর প্রজাপতি বসে মধু খাচ্ছে, তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। তাই ভাবলাম এই কিছু প্রাকৃতিক কিছু কিছু সুন্দর মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরি, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো, আমার তো দেখে একদম মন ভরে যাচ্ছে, তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে বলো। আর এই প্রজাপতিটা ফুলের মধু খাওয়া সময় যে ফুলের যে দৃশ্যটা, তো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলোই আমাদের সত্যি খুব উৎসাহ দেয়, যে তোমরা কেমন লাগছে তোমাদের ভিডিওটা, কিংবা ছোট্ট একটা কমেন্টই সত্যি আমাদের খুব খুব উৎসাহ দেয়। এমনিতে দেখো, সূর্যমুখী ফুল মানেই তো একটু কত সুন্দর দেখতে লাগে, সূর্যের দিকে তাকিয়ে থাকে, আবার তার উপর একটা প্রজাপতি বসে, আরও কত সুন্দর মুহূর্ত ভাবো। সত্যি আমি বাগানের সামনে যখন দাঁড়িয়েছিলাম আমার খুব খুব ভালো লাগছিল। তারপর আমি বিকেলবেলা আমি চলে গেলাম বোনের বাড়ি। তো আমি, আমার মা, আমার মেয়ে, ওরা সবাই একসাথেই আমরা গিয়েছিলাম। ওরা বাইকে করে চলে গেছে, আর আমি আর আমার মেয়ে টোটোয় আমরা সবাই ছিলাম। তো সবাই টোটো থেকে নেমে ওরা বাইকে চলে যাওয়ার পর আমি আর আমার মা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি দূরে নয়, টোটো থেকে নামে কিছুটা হেঁটে যেতে হয়, তো সেটাই আমরা যাচ্ছি। তো সেই মুহূর্তটা আমি ভাবলাম একটু তোমাদের মধ্যে শেয়ার করি। মা তো খুব লজ্জা লাগছিলো, বলছিল ক্যামেরা করছিস। তা আমি বললাম হ্যাঁ, ভিডিও দেব সবার মাঝে। তাই এই দেখো বোনের বাড়ি চলে এসেছি। এখানে আজকে মা, আমরা দুই বোন, আমরা সবাই মিলে সত্যি একসঙ্গে হয়েছে, খুব কতটা আনন্দ লাগছে। তো মা বলছে আজকে আমিই রান্না করব। তো দেখো, মায়ের ডিমের কারি বানাচ্ছে। আর এই যে দেখো, বোনের বাড়ি এসেছি, তার জন্য এইগুলো রান্না হয়েছে: পটল ভাজা, আলু ভাজা, কুন্দুলি ভাজা, আর সঙ্গে ভেড়ি ভাজা আর ডিমের ভাজা। তো আজকের মেনু ছিল এটাই রাতে। তারপর বিকেলবেলা আমরা চলে গেলাম ঘুরতে বোনের বাড়ির ওখানে। তো পুকুর ধারে দেখো ঘুরতে এসেছি, গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে। তো বাড়ির সামনে ফুলের গাছ, তো সত্যি আমার এই ফুল দেখলে না আমার সত্যি খুব ভালো লাগে। গাছে যখন ফুল ফুটে, গাছের সত্যি পুরো রূপটাই চেঞ্জ হয়ে যায়। এক গাছে ফুল না থাকা অবস্থায় একটা, আর গাছে যখন ফুল পুরো ভর্তি থাকে তখন সত্যি গাছটা এত সুন্দর লাগে। তো সত্যি আমার যেন মন কেড়ে নেয়, যার জন্য আমি ফুল গাছ দেখলেই আমি থাকতে পারি না। আমি আগে গাছের কাছে গিয়ে আগে ফটো তুলবই। তারপর এই দেখো, সকালে লুচি আর ঘুগনি হয়েছিল, ওটা খাওয়ার পর আমি আর আমার বোন আর আমার বোনের ছেলে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। ও ক্যামেরার সামনে আসবে না, খুব লজ্জা করছে। তারপরে এই দেখো, আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু ঘুরতে গেলাম। এই দেখো, গাছের সামনে নিচে দাঁড়িয়ে আছি। তারপরে এই যে আমি আর আমার বোন আমরা এসেছি পুকুর ঘাটে জল আনতে। তো এই যে বালতি নিয়ে জল আনতে এসেছি, থালা বাসন ধোয়া হবে বলেই। তো ও তো খুব লজ্জা পাচ্ছিল, আমি বললাম লজ্জা করেছেন, বলছে ক্যামেরা করেছে। বোনের সাথে তোলা কিছু ফটো তোমাদের মাঝে শেয়ার করলাম। সব বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার সাথে থাকবেন। আর তোমাদের সত্যি এত ভালোবাসায় আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। তো সবাইকে টাটা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।